আচ্ছা, তো আমরা প্রথম ক্লাসে ন্যারেশনের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, ন্যারেশনের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কোন সেন্টেন্সে কিভাবে ন্যারেশনের ব্যবহার দেখানো হয়েছে সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমি শুরু করে দেই ক্লাসটা। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছি সেটা একটু যদি দেখে নিই সংক্ষেপে। দেখো, ন্যারেশন ডিরেক্ট কিভাবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে রূপান্তর করতে হয়, আমাদের কি কি পরিবর্তন করতে হয় সেটা দেখেছি। তারপর হচ্ছে আমাদের এখানে দেখো, আহ এখান থেকে হচ্ছে আমাদের ডিরেক্ট থেকে এগুলো এক্সাম্পল দেখেছিলাম আমরা। দেন মোটামুটি সবগুলোই, ফার্স্ট টেন্স থাকলে কি হবে, ফিউচার টেন্স থাকলে কি হবে, প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে সেটা দেখেছিলাম। তার পার্সনের পরিবর্তন দেখেছিলাম। দেন আমরা দেখেছিলাম হচ্ছে সেন্টেন্স হচ্ছে যে তিনার উপায়, ইনভার্ট কমার স্থানে কি বসবে, এবং হচ্ছে একটা বিগত সাথে প্রশ্ন, এবং সর্বশেষ অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এখান থেকে। দেখো তো সবগুলো লেখা দেখা যায় কিনা, আমি একটু দেখে নেই। হুম, স্যার, এই সাইডে কিছু দেখা যায় না। আচ্ছা, আমি তার পুরোপুরটা কভার করে নেই। হুম, দেখি পুরোপুরটা আমি কভার করে নিচ্ছি, হ্যাঁ। আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে, তাই না? এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন স্যার। ওকে, তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করবো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করি। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে সবার মনে থাকার কথা, আমরা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, এরপরে হচ্ছে ভার্ব থাকে। ঠিক আছে, তো আর অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে ইনভার্ট কমার স্থানে দ্যাটটা বসে। আর আমাদের সে এর পরিবর্তে হচ্ছে কেমন বসে, সে এর পরিবর্তে হচ্ছে আমাদের সেটা রাখা যেতে পারে। আর যদি এখানকার মধ্যে টেল রাখি, তাহলে টেলের আমাদের অবজেক্টটা অথবা লিসেনারকে সেই বিষয়টা নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এই বিষয়টা কিন্তু এখানে দেখানো হয়েছে। যেমন সে যদি থাকে, সে অথবা থিং ভার্ব হতে পারে। এরপর হচ্ছে আমার দ্যাট, এটা স্ট্রাকচার, দ্যাটটা বসে, যেটা কনজাংশনাল হিসেবে ব্যবহার হয়। এবং এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্বটা বসে। ঠিক আছে, আর টেল যদি হয় এরপরে অবশ্যই, আগের ক্লাসে বলছিলাম, অবশ্যই অবজেক্ট বসাতে হয়। আর সে এর পরে কিন্তু যদি বসাই, তাহলে হচ্ছে অবজেক্টের আগে কি অবজেক্ট দিতে হয় না, তবে যদি অবজেক্ট দিতে হয় তাহলে সে এর পরে কি বসে, টু বসে, তাই না? সে এর পরে একটা টু বসে, এটা আমি আগের ক্লাসেও বলছিলাম। তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, আই থিঙ্ক। আমরা তাহলে যদি এই বিষয়টা বুঝে থাকি, তাহলে অল্প একটু প্র্যাকটিস করে নেই। দেখো, আমি একটু এটা লিখি। তাহলে এখানে আমাদের সেট পরিবর্তে কি কি বসতে পারে যেন বলেছিলাম? টোল্ড বসতে পারে। টোল্ড বসতে পারে। এখন এই বাক্যের মধ্যে কি টোল্ড দিলে হবে? না এখানে স্যার, আমাদের এটা কি, এখানে তো অবজেক্ট নাই। তাহলে এই জন্য আমাদের এখানে সেইটা, মানে সেইটা ফার্স্ট টেন্সে বসে যাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্ট কমার স্থানে কি যেন বসে, দ্যাট বসে, টি দ্যাট। আচ্ছা, এখন আমরা একটু দেখি, এইটা হচ্ছে আমাদের কি আছে, রিপোর্টিং ভার্ব। এটা কোন টেন্সের মধ্যে আছে বলতো? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কোন টেন্সে আছে? প্রেজেন্ট। পাস্ট পাস্ট ফার্স্ট আছে। টেন্সে আছে। যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে, তার মানে এই যে এখানকার যে টেন্সটা রয়েছে, এই টেন্সটা আমাদের কি হয়ে যাবে, টেন্সের পরিবর্তন হয়ে যাবে। তার মানে এই রাইট থেকে এটা হয়ে যাবে রোড। আর এটা হচ্ছে আমাদের পার্সন। কোন পার্সন আছে এটা? ফার্স্ট পার্সন আছে। ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে আমাদের কি অনুসারে পরিবর্তন করতে হয়? হি হবে। সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট সাথে। তাহলে সাবজেক্ট এখানে আছে হি, তার মানে হি এর আই এর জায়গায় তাহলে আমি কি বসাই দিলাম। আর এটা যদি ফার্স্ট টেন্স, তাহলে এটা করেসপন্ডিং ফার্স্ট টেন্স হবে, রোড। আর এরপরে নাউন যেটা আছে, সেই নাউনটা পরবর্তীতে যেমন আছে তেমনই বসে যাবে। এই তো, শেষ। কত সহজ, কত সহজ, তাই না? খুবই সহজ। আবার এখন এটা যদি দেখি, দা বয়, এখানে হচ্ছে আমাদের এটাও দেখো ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে। তার মানে আমাদের দা বয় সেইড, যা আছে তাই লিখবো। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমাদের এখানে
বসবে কি, দ্যাট বসবে আই। আইটা হচ্ছে বয় অনুসারে হবে, বয়টা কোন পার্সন বলো তো? থার্ড এটা পার্সন। বয় থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা থার্ড পার্সন প্রোনাউনটা কি? হি হবে। এটা প্রোনাউন হচ্ছে হি। তাহলে আমরা এখানে এটা সাবজেক্টিভ ফর্ম হি লিখে দিলাম। এম রিডিং রয়েছে, ফার্স্ট টেন্স, ফার্স্ট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে এটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? হি ওয়াজ। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। তাহলে ওয়াজ রিডিং আ বুক। এই তো শেষ হয়ে গেল আমাদের। তাহলে স্যার, এত সহজ সহজ। বলো। এখানে টেন্স পরিবর্তনটা আমি বুঝলাম না। এই যে এটা ফার্স্ট টেন্স আছে না? জি স্যার, ফার্স্টেতে তো Past- ফার্স্ট টেন্স আছে, ফার্স্ট হ্যাঁ, ফার্স্ট এটা এটা ফার্স্ট আছে। তাহলে পরে তো আমাদের past কথা। কোনটা হবার কথা বুঝি না, আবার বলো কি? পাস্ট ইনডিফিনিট থাকলে তো পাস্ট পারফেক্ট হবার কথা। এটা কি ফার্স্ট ইনডিফিনিট? না স্যার, এটা সামনেরটা। আমাদের এটা তো ফার্স্ট ইনডিফিনিট আছে, এটা তো ফার্স্ট ইনডিফিনিট আছে, কিন্তু এখানকার মধ্যে টেন্সটা পরিবর্তন করতে হয়। আমাদের রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয় কখন? স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয় কখন? যখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সে থাকে। এটা যখন ফার্স্ট টেন্সে থাকে, তখন এইখানকার এইখানকার যে টেন্সটা থাকবে, এখানকার যে টেন্সটা থাকবে, এই স্পিচের যে টেন্সটা থাকবে, সেটা টেন্সের পরিবর্তন করতে হবে কখন? যখন এটা পাস্ট টেন্সে থাকবে। একটু বারবার মনে করো, বারবার জি স্যার। বলো। ঠিক হ্যাঁ। আছে? এখানে যেহেতু আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেজন্য আমাদের এটা পরিবর্তন করে বানিয়ে দিতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি দেখো লাস্ট আগের ক্লাসের মধ্যে একটু দেখাইছিলাম। এই যে কখন কোনটা হবে, দেখো এখানে আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই বিষয়টা মনে রাখার চেষ্টা করো। এই বিষয়টা যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমার কার থেকে সানজিদার সাউন্ড হচ্ছে ভাইয়া? কার থেকে সাউন্ড হচ্ছে? উম, যে কথা বলছে ক্লাসে, সে মনে হচ্ছে আমাদের চাঁদপুরের মনে হয়, অথবা নোয়াখালীর বাড়ি হতে পারে। তার কথা শুনে আমার কাছে মনে হইলো আর কি। আহ আমাদের চাঁদপুর এবং নোয়াখালীর মধ্যে বাঁকাকে যারা আছে, বাঁকা ধরো বলে না, তার এটা বাঁকা অথবা ওইটা বাঁকা, অথবা রাস্তা বাঁকা। হুম। তো এই ক্ষেত্রে বাঁকাকে বলা হয় বিয়া। বাঁকাকে বলা হয় বিয়া। তো কে যেন একজন বললো হচ্ছে মুখ বিয়া বিয়া করে কথা বলতেছে, এটা বলতেছে, তো এটা শুনে আমার মনে হলো। আমার বাড়ি চাঁদপুরে তো। আর চাঁদপুরের মানুষ হচ্ছে মানে এদের কথোপকথনটা নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী, এই কয়েকটা জেলার ল্যাঙ্গুয়েজটা প্রায় সিমিলার এবং কুমিল্লা ইভেন হয়তো কিছু ক্ষেত্রে 19-20 আছে। ধরো আমার ফরিদগঞ্জের, আমাদের বাড়ি হচ্ছে ফরিদগঞ্জ। ঠিক আছে? তো ফরিদগঞ্জ আমাদের বাড়ি। আমার নানার বাড়ি হচ্ছে ফরিদগঞ্জ একবারে বাজারে। অন্যদিকে আমরা হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে গ্রামের দিকে আর কি, বাজার ইয়া থেকে। তো আমরা বলি পুকুর, পুকুর বলি না। পুকুর আমরা বলি হুইর। আমাদের এলাকার পুকুরে বলে হুইর। আর আমার নানার বাড়ি যেটা হচ্ছে ফরিদগঞ্জ বাজারে, ওনারা বলে পুষ্কনি। পুকুরে, মানে পুকুর সুন্দর একটা শব্দ, এটাকে একটু কঠিন করে ওনারা একটু বানিয়ে দিচ্ছে হচ্ছে পুষ্কনি। ঠিক আছে? সো মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছুক্ষণ কিছু দূর যেতে যেতে এরকম করে আস্তে আস্তে সকল জায়গায় একটু পরিবর্তন হয়। ঠিক আছে? তো এরকম ভাবে পরিবর্তন হয়ে থাকে। আচ্ছা, যাই হোক। এখন আমরা দেখি এটা। দেখো এখানকার মধ্যে রয়েছে আই। এটা তোমরা একটু করো তো দেখি এটা। আচ্ছা, এটা এটা তো করে ফেলছি, সরি, এটা তো আমরা করে ফেলছি। হ্যাঁ, এখানে এটা করো, এটা করো। এখানে সীমা সেইট টু রুমি। তাহলে সেইট টুর জায়গায় আমরা যদি কি বসাতে পারি বলো তো? টোল্ড দিতে পারি।
দুই জায়গায় ফার্স্ট, এটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে। এটা হচ্ছে আমাদের এই রুমের পরে আমাদের কি বসাতে পারি? দ্যাট বসাতে পারি। that আর এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট। past tense ফার্স্ট ইনডেফিনিট। past তাহলে perfect এটা হচ্ছে পারফেক্ট আমাদের, হবে। এটা হচ্ছে সাবজেক্ট অনুসারে সীমা। এখানে তাহলে কি বসবে? হি বসবে। she হি বসবে, এই হি সি হিম বসবে, কি আছে বসবে। রে তাই? he সি হি সি বসবে। এখানে কি বসবে তাহলে আমাদের? দেখো, এখানে সি বসবে হচ্ছে আমাদের সি শিটা বসবে। কেন? she কারণ এই যে সীমা, এটা হচ্ছে একটা মেয়ের নাম। জেন্ডার হিসেবে যদি দেখি আমরা, এটা একটা ফিমেল বা মেয়ে। তো ছেলেদের জন্য বসে হচ্ছে হি, আর মেয়েদের জন্য বসে হচ্ছে আমাদের সি। ঠিক আছে, সেজন্য আমাদের এখানে আই এর পরিবর্তে বসলো সি। আর এটা হচ্ছে এখানে তাহলে এরপরে কি বসবে? অতিরিক্ত হ্যাড। কেন? কারণ হ্যাড। এটা ফার্স্ট টেন্স রয়েছে। এটা গটেন গটন, গট কে আমরা দুইটাই ব্যবহার করতে পারি। গট ব্যবহার করতে পারি, আবার গটেরটাও লিখতে পারি, দুইটাই সঠিক কিন্তু। ঠিক আছে, গট এবং গটেন দুইটাই আমরা এখানে দেখতে পারি। তাহলে সীমা সেইড রুমি দ্যাট, এখানকার মধ্যে তাহলে কি হবে? এটা আমরা সীমা টোল্ড রুমি দ্যাট হি হ্যাড গট আ জিপিএ 5, আ জিপিএ 5। ও আজকে আমার হচ্ছে ইয়া দিয়েছে, মাস্টার্স এর রেজাল্ট দিয়েছে, দেখেছো তোমরা? জি আজকে স্যার হচ্ছে আমার দেখি। আমার Yes, আজকে sir. মাস্টার্স এর রেজাল্ট Yes, দিয়েছে। আমার sir. পড়াশোনা শেষ হয়ে গেল। পড়াশোনা হচ্ছে দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমার জন্য এটা অনেক কঠিন ছিল, আহ মাস্টার্স এ পড়াশোনা করা। ইভেন আমি আজকে আমার বন্ধুদের সাথে কথা বলতেছিলাম, যারা আমাকে আহ অনার্স এবং মাস্টার্স অনেক বেশি হেল্প করেছে। আমার অনার্স, জাস্ট সংক্ষেপে একটু বলি, অনার্স এবং মাস্টার আমার অপারেশন হয়েছে, তোমরা হয়তো দেখো, জানো না। অপারেশন হয়েছিল। তো অনার্স 8 সেমিস্টারে গিয়ে আমার খুবই খারাপ একটা অবস্থা ছিল, মানে অসুস্থতা এত কঠিন লেভেলে ছিল। তো আমার বন্ধুরা বলতেছিল, বিশেষ করে মেহরাব, একটা ছেলের নাম আমি সবার আগে লিখেছি, মেহরাব। ও হচ্ছে আমার সাথে সব সময়, মানে সব সময় হচ্ছে আমার সাথে একসাথে যাইতো। ওর বাসা হচ্ছে, আমি থাকি গ্যান্ডারিয়াতে, ওর বাসা হচ্ছে গ্যান্ডারিয়াতে। তো একসাথে সবসময় যাইতাম। তো ওই হচ্ছে সারাক্ষণ হচ্ছে আমাকে বলতো যে হাসান, আমাকে আপনি আপনি করে বলে, এবং হচ্ছে মানে এমনি সম্মান প্রদর্শন করে, ইয়া করে বলে আপনি হচ্ছে 8 সেমিস্টারটা, ওর আবার সিজিপিএ খুব ভালো। তো আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছে, 8 সেমিস্টারটা শেষ করো যেমনি হোক দাও। তারপর হচ্ছে 8 সেমিস্টার গেল, পরীক্ষা দেওয়া ইয়া করা গেল। তারপর হচ্ছে মাস্টার্সে আমি 8 সেমিস্টার কোনোভাবেই দেব না, কারণ হচ্ছে দেওয়ার ইয়ে ছিল না, কারণ আমি কোনো ক্লাস করি নাই। 8 সেমিস্টারে কোনো ক্লাস করতে পারি নাই। অন্যান্য সেমিস্টার গুলোতে আমি ক্লাস করতে পেরেছিলাম, কিন্তু 8 সেমিস্টারে গিয়ে হচ্ছে এত খারাপ অবস্থা ছিল, আমি কোনো ক্লাস করতে পারি নাই। তারপরে হচ্ছে তখন বললাম যে আমার তো প্রিপারেশন একবারে ভালো না। তো আমার বন্ধু যাদের নাম আমি উল্লেখ করছি বিশেষ করে, ওরা হচ্ছে এই যে আমাদের ক্লাসে তো হচ্ছে ক্লাস নোট করা, তারপর এক্সামের জন্য নোট করতে কোনো পাই। আমি তো জাস্ট টেক্সটটা, আমাদের যে টেক্সট আছে, দাঁড়াও তোমাদেরকে জাস্ট একটা টেক্সট দেখাই আমি। আমি জাস্ট একটা টেক্সট দেখাই। আমি এটা পড়ার জন্য একটা বের করলাম। এটার নাম শুনেছে? ডক্টর ফস্টাস। এই যে ডক্টর ফস্টাস, এটা একটা হচ্ছে প্লে বা নাটক। তো আমি হচ্ছে এরকম একটা টেক্সট পড়তাম না, এখান থেকে হচ্ছে হয়তো অল্প কিছু মার্কস আসতো। 15 মার্কস আসতো, একটা এই পুরো একটা ইয়া থেকে 15 মার্কস আসবে আর কি। তো পুরো টেক্সট পড়বো কি? আমি তো হচ্ছে টেক্সটে পড়ার সুযোগ হয় নাই আমার। তো এই জন্য হচ্ছে ওরা হচ্ছে যা যা পড়তো, পড়ে হচ্ছে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস করতো। পরে হচ্ছে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং সেই প্রশ্নগুলো যদি আসে তাহলে তারা কি কি লিখতে পারে বা লিখবে, বুঝছো? এইগুলো পর্যন্ত আমাকে বলে দিত, যে তুমি হচ্ছে এই প্রশ্ন যদি এইভাবে আসে তাহলে এটার অ্যান্সার এইভাবে করবা, এটা যদি এইভাবে আসে তাহলে এটার অ্যান্সার এইভাবে করবা। আমার বিশেষ করে মানে 8 সেমিস্টার সহ, মানে এবং হচ্ছে মাস্টার্সে আহ আমার 2টা অপারেশন হয়েছিল। সব মিলিয়ে অনেক খারাপ অবস্থা ছিল। তো যার কারণ হচ্ছে ওদের কারণেই মেইনলি হচ্ছে আমার মাস্টার্সটা শেষ করা আর কি। তো সেজন্য হচ্ছে ওদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এবং করবো ইনশাল্লাহ।
আচ্ছা, যাই হোক। তো তোমাদের হয়তো কেউ অসুস্থ হবে, কেউ হচ্ছে দেখো এখন এই মুহূর্তে তোমরা হচ্ছে এসএসসি 25-এর ব্যাচের শিক্ষার্থী। তো এটা মনে করার কোনো কারণ নেই তুমি নিজে একদিন সম্পূর্ণ ফিট থাকবা। এটা মনে করার কোনো কারণ নাই তুমি হচ্ছে অন্যকে কোনোভাবে হেল্প করবা না। আহ একটা হাদিসের একটা পার্ট যে হচ্ছে মানুষ মানে উপকার বিষয় নিয়ে, ঠিক আছে? আহ যে মানুষের উপকার করে এরকম একটা অংশ, আমার পুরো ইয়েটা মনে নাই, এবারটা মনে আসতেছে না, মাইয়ান ফাউন নাস এরকম একটা এবারত আছে। আচ্ছা, তুমি যখন মানুষের উপকার করবা তখন হচ্ছে অটোমেটিক আল্লাহ তাআলা তোমার উপকার করে দিবেন। অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা তোমার উপকার করে দিবেন। আমার এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের সময় আমি তোমাদেরকে অনেক আগেও কাহিনী বলছিলাম। আহ আমি হচ্ছে আমি ছোটকাল থেকে অনেক বেশি অসুস্থ। ছোটকাল থেকে শারীরিক ভাবে একটু অসুস্থ থাকি আর কি। আমার এখনো মনে আছে। আমাদের হচ্ছে প্রত্যেকটা মানে সেমিস্টার হতো না, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, আগে যে 3টা সেমিস্টার ছিল এখন তো ইয়ারলি, হাফ ইয়ারলি, তাই না? পরীক্ষা কমে গেছে। তো আমার হচ্ছে প্রত্যেকটা বার্ষিক পরীক্ষা যেটাকে বলে অ্যানুয়াল এক্সামিনেশনের আগে সবসময় বিশাল একটা জ্বর থাকতো। ছোটকাল থেকে, বিশেষ করে ক্লাস 4 থেকে আমার মনে আছে সব সময় ব্যাপক জ্বর থাকতো। এই জ্বর নিয়ে হচ্ছে পরীক্ষা এবং পড়াশোনা করতে হতো। যাই হোক, তো আমার একটা ছিল, প্রবণতা ছিল যে সবাইকে হচ্ছে বোঝানো। আমার এখনো মনে আছে আমি যখন ক্লাস 9 এবং 10-এ পড়ি, আমাদের ইংলিশ স্যারের ক্লাস হচ্ছে আমি বন্ধুদেরকে ধরে ধরে বুঝাইতাম এদের ন্যারেশন গুলো পরীক্ষা কিভাবে আসলে কোনটা কিভাবে সলভ করতে হবে। তারপরে হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, তো আমাদের ট্রান্সফরমেশনটা নাই, আগে 9-10 ট্রান্সফরমেশন ছিল। তো ট্রান্সফরমেশন গুলো হচ্ছে কিভাবে কোনটা থেকে কিভাবে আসলে হচ্ছে কিভাবে অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট উঠে যখন হচ্ছে দেখা গেলো আমার প্রিটেস্ট পরীক্ষার আগে আমার খুবই জ্বর, খুবই খারাপ অবস্থা প্রিটেস্ট পরীক্ষার আগে। তো আমি জ্বর নিয়ে তখন আমার লিভারের সমস্যা ছিল এবং হচ্ছে লিভার একটা সমস্যা ধরা পড়েছিল। দেন হচ্ছে তখন তো ওই হোস্টেলে খাইতাম আর কি, হোস্টেলের খাবার। তারপরে আরো কি কি যেন হয়েছে, আর একটা কি যেন ইয়ে আছে, পানি থেকে একটা সমস্যা হয়, ভুলে গেলাম নামটা। তো এরকম কয়েকটা সমস্যা ছিল আর কি। তো পরে হচ্ছে আমি টেস্ট পরীক্ষাতে হচ্ছে পার্টিসিপেট করতে পারি নাই, 4 সাবজেক্টের মানে 5 সাবজেক্টে পার্টিসিপেট করছি। তো টেস্ট পরীক্ষায় আমাদের সিস্টেম ছিল এরকম, আইসিটি তে সবার আছে না, 25 তোমাদের আছে না, এই যে কি বলে প্র্যাকটিক্যাল প্রেকটিকাম বা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হ্যাঁ, প্র্যাকটিকাম অথবা এটাকে বলে প্র্যাকটিক্যাল, দুইটা বলে, হ্যাঁ। আচ্ছা, তো প্র্যাকটিকাম অথবা প্র্যাকটিক্যাল এটা হচ্ছে আমাদের, আমি তো তামিল মিল্লাত প্রতিষ্ঠাকে পড়ছিলাম। ওখানকার মধ্যে সিস্টেমটা ছিল এই যে 25 মার্কস, ওদেরকে তো খাতা অবশ্যই লেখাবে, সবাই তো খাতা জমা দেয় তাই না, প্র্যাকটিক্যাল লিখে জমা দেয়। এখন কাকে কত মার্কস দিবে? তো স্যারের সিস্টেমটা ছিল যদি কেউ টেস্ট পরীক্ষায় A+ পায় তাহলে হচ্ছে তাকে 25 25 দিবে, কেউ যদি এই পায় তাকে 24 দিবে, কেউ যদি A- পায় টেস্ট পরীক্ষায় তাকে 23 দিবে। তো এরকম ভাবে হচ্ছে 20 পর্যন্ত একটা ক্রাইটেরিয়া করেছিল স্যার। তো আমার আমি হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা পর্যন্ত আইসিটি তে খুবই খারাপ ছিলাম। টেস্ট মানে প্রি টেস্ট পরীক্ষা পর্যন্ত আইসিটি তে হচ্ছে আমি ধরো 60 মার্কস পাবার যোগ্যতা অর্জন করেছিলাম। এটা 60 মার্কস কিভাবে, আমি হচ্ছে পারতাম হচ্ছে মানে অধ্যায় মানে চ্যাপ্টার 1 এবং 2টা পারতাম, তারপরে 3 এবং 4 পারতাম না, 3 এবং 4 পারতাম না, আর ষষ্ঠ অধ্যায়টা পারতাম। তো আমার এখান থেকে এমসিকিউ ধরো হচ্ছে 20টা, কয়টার মতো 20টার মতো কমেন্ট পড়তো। আর হচ্ছে রিটেনটা মেরে হচ্ছে ধরো আরো আরো কত মার্কস, আরো 30-40-এর মতো কমেন্ট পড়তো। ধরো আমি 50 থেকে 60 মার্কস পাবার একটা যোগ্যতা অর্জন করছি। তো প্রি টেস্ট পরীক্ষা আমি সুস্থ হওয়ার পরে আইসিটি এত পড়েছি আহ তোমাদের হয়তো কেউ কেউ জেনে থাকবা, ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটে হচ্ছে ফিজিক্সে ফিজিক্সে বাইনারি অপোজিশন সহ বিভিন্ন লজিক গেটের বিভিন্ন ফিজিক্সে আছে, একটা চ্যাপ্টার আছে, আছে না? কেউ কি জানো কিনা? সায়েন্সের কেউ আছো? এনিওয়ান ফ্রম সায়েন্স?
আচ্ছা জি নাই হয়ে স্যার, যেত। আমি সায়েন্সে। এটা আছে কিনা তোমাদের বলো তো? ফিজিক্স একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার সেটা আমার মনে নেই। ফিজিক্স, হ্যাঁ ফিজিক্স স্যার আমি যদি জি ভুল স্যার না করে আছে, থাকি। এটা হলো ফার্স্ট পেপারের 10ম অধ্যায়। হ্যাঁ আমার এখনো মনে আছে, আমার আমার রুমমেট যারা ছিল তারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট ছিল। তো এত পড়েছি, আইসিটি এত পড়েছি, আমি থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার এত বেশি পড়েছি। আমি হচ্ছে এগুলো সবগুলো ধরে ধরে বুঝে বুঝে সবাইকে হচ্ছে করাতাম, এবং সায়েন্সের এই যে যারা আমার রুমমেট ছিল ওদেরকে ধরে ধরে এগুলো পড়াইতাম। তারপরে হচ্ছে আমাদের মানবিকের যারা অন্যান্য রুমমেট ছিল ওদেরকে ধরে ধরে বুঝাইতাম, এটা এই কারণে, এটা এই কারণে, এটা এই কারণে। ওকে পারস না, ঠিক আছে আমার কাছে আয়, আমি তাহলে বুঝাই দিচ্ছি। তো এই জন্য বলছি যে উপকার সবসময় তোমরা করার চেষ্টা করবা। উপকার করলে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে একটা জিনিস দেখবা, যে একটা জিনিস সবসময় মাথায় রাখবা। যদি আহ তুমি একটা জিনিস দেখো, এ প্লাস যখন তোমার মনে করছো, তুমি যদি এ প্লাসের কথা চিন্তা ভাবনা করো, তোমার কিন্তু এই প্লাস যদি পাও, তোমার যদি বন্ধু অথবা বান্ধবী ওই প্লাস পায়, তাহলে এখানকার মধ্যে দুজনের মধ্যে কোনো মানে কনফ্লিক্ট আছে? কনফ্লিক্ট তো নাই, তাই না? তো এই জন্য হচ্ছে দুজন দুজনকে হেল্প করবা, একে অপরকে হেল্প করার চেষ্টা করবা। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট, তোমার হচ্ছে তুমি লতে পড়তে চাও, লতে হচ্ছে মানবিকের জন্য আমি যদি ভুল না করে থাকি 55টার মতো সিট আছে। তারপরে হচ্ছে এরকম ভাবে সব মিলে 110টার মতো মনে হয় সিট আছে যদি ভুল না করে থাকি আমি। ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমার লতে সিট কয়টা লাগবে বলো তো? ল এর জন্য তুমি যদি লয়ে পড়তে চাও কয়টা লাগবে? একটা সিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক থেকে তুমি যদি অথবা খ ইউনিটে, অথবা যে অন্য যে কোনো সাবজেক্ট, ইংলিশে হতে পারো, অথবা তুমি হচ্ছে ইকোনমিক্সে হতে পারো, অন্য যে কোনো সাবজেক্ট, আয়ার হতে পারে, অথবা পলিটিক্যাল সায়েন্স, যে কোনো সাবজেক্ট হতে পারে, তোমার তো সাবজেক্ট সিট লাগবে একটা। এখন তুমি যদি অন্যকে হেল্প করো, একে অপরকে হেল্প করো, তাহলে হচ্ছে হয়তো মেড পজিশন একজনের আগে হবে একজনের পরে হবে, সেটা ভাগ্য। ঠিক আছে। তো এজন্য এটা না মনে করে যে আমরা একে অপরকে হেল্প করব না, এটা না মনে করে আমরা হেল্প করব সব সময়। ঠিক আছে। আমি এখানে আজকে হচ্ছে দুইজন শিক্ষার্থীর নাম আমার বন্ধুর নাম লিখেছিলাম। একজনের নাম হচ্ছে ইমরান, আরেকজনের নাম হচ্ছে আরেকজনের নাম হচ্ছে শাহবাজ। তো ইমরান শাহবাজ ওরা হচ্ছে আমাকে খুব হেল্প করতো। ওরা যা যা পড়ে আসতো ওরা সবকিছু আমাকে শুনাইতো, দেন আমি মনে মাথায় রাখার চেষ্টা করতাম। ঠিক আছে। তো ইমরান শাহবাজ ওরা হচ্ছে আমার থেকে একটু কম পাইছে। এখন ওদেরকে বললাম তোরা তো আমাকে হেল্প করছিস, দেখ কিন্তু তোদের থেকে একটু সিজিপি একটু বেশি হয়ে গেছে, আমি তো তোদের জন্য খারাপ লাগতেছে। মানে বিষয়টা হচ্ছে একজন কম পাবে বেশি পাবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে কম বেশি পেতেই পারে, কিন্তু স্যাটিসফ্যাকশনের লেভেলটা হচ্ছে এখান থেকে একটা চলে আসবে। যাই হোক দেখো, তো এই জন্য হচ্ছে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। আমাদের দেখো এটা শেল রয়েছে তাই না? শেল থাকলে এটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? গুড। আই রয়েছে, আই থাকলে এখানে বসে যাবে এটা অনুসারে, তাহলে এখানে বসে যাবে হি, আর বাকিটুকু যা আছে তাই থাকবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো, দ্য টিচার সেইড দ্য স্টুডেন্ট, এখানে টোল্ড বসাই দিলাম আমরা, আর এখানে দ্যাট বসাই দিলাম। ইউ থাকলে কি অনুসারে পরিবর্তন করতে হয় বলো তো? অবজেক্ট অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট অনুসারে। এটা অবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল, তাহলে এখানে কি বসবে? হি দে নাকি দে? দে তাহলে দে এখানে দে বসবে। দেই, DHEY দেই বসবে, আর বাকিটুকুন যা আছে তাই থেকে যাবে, তাই না? এই তো, জি স্যার। সহজ না একবারে? জি খুবই সহজ। জি। আচ্ছা, এখন আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভার্ব বলতে পারো, অ্যাডভার্ব এর অথবা বিভিন্ন ধরনের জেমিনার রয়েছে যেগুলো হচ্ছে চেঞ্জ করতে হয়, ডিরেক্ট একটা হয় আর ডিরেক্টে আমাদের আরেকটা ব্যবহার করতে হয়। যেমন দিস যদি থাকে আমাদের ইনডিরেক্টে দ্যাট করতে হয়, দ্যাট লিখতে হয়। ঠিক আছে। টুডে থাকলে দ্যাট ডে, হেজ থাকলে দোজ, DHOSE, টুমরো থাকলে তার নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, দেন হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো,
স্যার থাকলে রেসপেক্টফুলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের ইয়েস্টারডে আছে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট যদি থাকে দ্য প্রিভিয়াস ডে, নাইট, মান্থ। নেক্সট উইক, নেক্সট যদি থাকে সবসময় ফলোইং হবে, ফলোইং। হ্যাঁ, আচ্ছা ফলোইং উইক। নাও থাকলে দেন, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এই তো। তো এগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, কারণ এখানকে এগুলো হচ্ছে আমাদের মেইনলি বেশি ইয়া হয় হচ্ছে প্যাসেজ ন্যারেশন যখন আমরা করি। ন্যারেশনে হ্যাঁ, প্যাসেজ জেনারেশন যখন আমরা করব, প্যাসেজ জেনারেশনের ক্ষেত্রে এটা আমাদের খুব কাজে লাগবে। তো এগুলো হচ্ছে তোমরা একটু স্মরণ রাখতেই হবে। আবারও বলছি, এগুলো আমাদের স্মরণ রাখতেই হবে। ঠিক আছে, স্মরণ রাখতে হবে। যারা স্মরণ রাখবা তারাই মনে রাখতে পারবা, এবং তারা হচ্ছে ভুল করবা না আর। ওকে। আচ্ছা, স্যার ইএস এর পরে এটি কি? কোনটা? আগের ইএস এর পরে ডিরেক্টেড, কোনটা? হ্যাঁ, যে আপনার আমি বুঝতে পারছি না বলে বলছি, আপনার যে কিছু রুল টুল ওগুলোর জন্য দেখা যাচ্ছে না। কোনটা দেখা যাচ্ছে না? আপনার তো বাঁ সাইডে একদম নিচে ইএস এর পরে হেন্স হেন্স। হুম ঠিক হুম। আছে ভাই, হেন্স মানে কি? হেন্সটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার। ওকে, আমি দেখে আরো কয়েকটা একটু সলভ করে দিই এখানকার মধ্যে, এই নিয়মের মধ্যে যেমন পড়ছে। এই নিয়মের মধ্যে এখানে দেখো হি সেড রয়েছে, এখানে হি রয়েছে, তাহলে চেঞ্জ হবে এটা, হিটা থার্ড না, পার্সন যেহেতু, নো চেঞ্জ চেঞ্জ। হবে না। আমাদের এখানে দেয়ারটাই বসাই দিল। ইসটা তাহলে কি হয়ে যাবে বলো তো? ওয়াজ। ওয়াজ। ওয়াজ ওয়াজ। আর দিসটা তাহলে কিসে রূপান্তরিত হবে? দ্যাট। That। দ্যাট। এখানে রয়েছে আমাদের ফার্স্ট টেন্স, তার মানে আইটা রূপান্তরিত হয়ে যাবে হিতে। হ্যাভটা কিসে রূপান্তরিত হবে? হ্যাডে। তারপর বাকি যা Had আছে তাই থাকবে। দিস রয়েছে, হয়ে যাবে এটা কি? দ্যাট শার্ট that ফর মাই। মাই রয়েছে, মাইটা কি হয়ে যাবে? ইওর। ইউর। ইউর কেন ভাই? ও সরি ভাই, his হিম হিজ। হিম হিজ হবে, হিম না হিজ হবে। হিজ হবে, His। হিজ। এখানে একটু খেয়াল আমি করিনি। প্রনাউন গুলো একটু যদি লিখে দেই, দেখো আই, আই এর সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ যেখানে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তার আই, এটার অবজেক্টিভ ফর্ম কি? মি। মি। পসেসিভ ফর্মটা কি? মাই। একটু কথা বলতে হবে না, এখন জাস্ট ভাইয়া লিখে দিচ্ছি। আর এটার ডাবল পসেসিভ ফর্ম যেটা, অথবা প্রোনাউন ফর্ম যেটা, সেটা হচ্ছে মাইন। হি যেটা রয়েছে, হি, হি আচ্ছা এটার উইটা লিখে দিই আমি। উই, উইটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হবে? আস। এরপরে আওয়ার, এরপর হচ্ছে আওয়ার্স। আওয়ার্স ঠিক আছে, তারপরে যদি আমরা ইউ লিখি, ওয়াই ও ইউ, এর অবজেক্টিভ ফর্মও সেম ভাবে ইউ। পসেসিভ ফর্মটা হচ্ছে আমাদের ইউর, আর ডাবল পসেসিভ তথা প্রোনাউন ফর্মটা হচ্ছে ইউরস। ইউর ঠিক আছে। আচ্ছা, হির ক্ষেত্রে কেমনটা হয়? হি যদি হয়, এটা হবে হিম, এরপর এটা হবে হিজ, এরপরে কি বসবে? এটা হিজ, হিজে থাকছে। আর সি যদি লিখি আমি, সি, এরপরে হবে হার। হ্যাঁ, এটা পসেসিভ ফর্ম হার, ডাবল পসেসিভ তথা ইয়া ফর্ম প্রোনাউন ফর্ম হচ্ছে হার্টস। আর এই দের কথাটা যদি লিখি, দেটার ক্ষেত্রে তাহলে আমাদের কেমন হবে দেখো। ভাই একটু দে এখান থেকে একটু ইয়ে দেয়ার করে দিই। দেয়ার্স না, দেম দেম তো বাদ পড়ে গেছে ভাইয়া। দে, দে দেয়ার দেয়ার্স না না, এটা তো বাদ পড়ে গেছে দে ভাইয়া। দেম দেয়ার দেয়ার্স। দে, দেম, এরপর হচ্ছে দেয়ার, এরপর রয়েছে আমাদের ডাবল পসেসিভ অথবা প্রোনাউন ফর্ম হচ্ছে দেয়ার্স। আচ্ছা, এখন এই সারি, এই যে 3 নম্বর সারি এবং 4 নম্বর সারির মধ্যে পার্থক্যটা কি? এই দেখো, এটার পরে অর্থাৎ এই 3 নম্বর সারি যখন রয়েছে, এগুলোর পরে সব সময় আমাদের একটা নাউন বসবে। তাহলে দেখো মাই, মায়ের পরে এখানে একটা নাউন বসছে না? বসছে। হিজ, হিজের পরে একটা নাউন বসছে না? বসছে। আচ্ছা, আর এগুলোর পরে হচ্ছে আমাদের আর কোনো আর স্যার নাউন বসবে না। বলো, আর কি বলছিলা বলো, একটা কি প্রশ্ন করছিলা? তাহলে এটা না, না এটা হচ্ছে আমাদের সাবজেক্টের স্থানে ব্যবহার হয়, এটা হচ্ছে আমাদের অবজেক্টের স্থানে ব্যবহার হয়, এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। এই নামগুলো তোমরা আবার ভাই, আমি যদি পড়ালাম, আর যদি আলামিন পড়ায়, তাহলে হচ্ছে আলামিন তোমাদেরকে আবার এগুলো পড়াবে। আর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসবে বলো?
নাউন বসবে। কি বসবে নাউন ভাইয়া? বসবে। নাউন নাউন বসবে। বসবে। আর এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, এটার পরে হচ্ছে আমাদের নাউন বসে না, প্রোনাউন NOUN। ওকে, তারপর নাউনটা আমাদের বসে না। আচ্ছা, এটা নোট করে নিয়েছো? যদি কারো না পারা থাকে তাহলে নোট করে নাও। আচ্ছা, স্যার তাহলে বলো। শেষেরটার পরে নাউন বাদে সবকিছুই বসে না? বা মানে কি বলতেছে, এটার পরে কিছুই বসে না, এগুলোর পরে কিছুই বসে না, মানে এগুলোর পরে নাউন প্রোনাউন, নাউনটা বসেই না, নাউনটা আচ্ছা বসেই না। আচ্ছা, ওকে। এখন আমরা কি অ্যাসার্টিভ যদি বুঝতে পারি তাহলে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের তেমন সমস্যা হবে না। ইন্ট্রোগেটিভ আমরা বলেছিলাম দুই ভাবে গঠিত হয়, অক্সিলারি ভার্ব শুরু যদি হয় একটা সিস্টেম, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কানেক্টর ইফ অথবা ওয়েদারটা ব্যবহার হবে। আর এই ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা যেমন হয়, এই যে এখানকার দেখো আস অথবা ইনকোয়ার অফ, এই দুইটা ওয়ার্ড ব্যবহার হতে পারে, আরো ওয়ার্ডও ব্যবহার হতে পারে, এখানে আরো একটা ওয়ার্ড যদি ভাইয়া লিখে দিই পয়েন্টার শব্দটাও ব্যবহার হতে পারে, তোমরা আস্কটাই ব্যবহার করবা। এরপর যদি অবজেক্ট ব্যবহার করে সেটা ব্যবহার করবা। আর এখানে ইফ অথবা ওয়েদার, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব, তারপরে বাকি অংশ, সাবজেক্ট ভার্ব, এরপরে বাকি অংশটা এখন আমাদের বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার। আমি যদি এখন এগুলোকে পরিবর্তন করি, দেখো এখানে কি বলেছে, দেখো দ্য ওল্ড ম্যান সেইড দ্য মেইড। বৃদ্ধ মানুষটি হচ্ছে মেইডকে জিজ্ঞেস করেছে যে ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো, এই কথাটা বলছে। তাহলে এখানকার মধ্যে আমাদের এই সেটের জায়গায়, এটা যেহেতু প্রশ্ন করছে, তাহলে সেটের জায়গায় আমাদের কি বসবে বলতো? আস আস্ক। তাহলে এখানকার মধ্যে এটা ফার্স্ট আনসার হতো, তাহলে আমাদের এটা আস্কড হয়ে যাবে। আর এখানে ইনভার্টেড কমার স্থানে কি বসবে? ইফ ইফ বসবে অথবা ওয়েদার বসবে, তাই না? আচ্ছা, ওয়েদারটা বসবে। এখন দেখো তো, এটা আমাদের এখানে প্রথমে শুরু হয়েছে কি দিয়ে? ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড নয়, এখানে শুরু হয়েছে অক্সিলারি দিয়ে। এখন এই যে ইফ, ওয়েদার, দ্যাট, এগুলোকে নাম কি বলছি বলতো? এগুলোর ভাই একটা নাম বলতেছি না, একটা নাম বলতেছি, এগুলোর নাম কি বললাম ভাইয়া? কানেক্টর। কানেক্টরস, অথবা আমি আমি বারবার বলছি ক্লোজ মার্কার। আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে কানেক্টরস, অথবা এগুলো হচ্ছে ক্লোজ মার্কার। আচ্ছা, এগুলো যেহেতু ক্লোজ মার্কার, আর ক্লোজ মার্কারের পরে সব সময় সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে, তাহলে আমাদের এরপরে এই যে ইফ অথবা ওয়েদার পরে আমাদের এখানে কি বসাতে হবে? এরপর হচ্ছে সাবজেক্ট। কানেক্টর আমাদের বা সাবজেক্টটা বসতে হবে। ইউ রয়েছে, ইউটা তাহলে কি অনুসারে পরিবর্তন হবে? মেইড, অবজেক্ট। মেইড। তাহলে এখানে মেইডটা কে আছে? সি আছে, তাই না? আহ তাহলে সি বসালাম। ক্যান, এরপরে ক্যানটা তাহলে কিসে রূপান্তরিত হয়ে যাবে? ফার্স্ট ফর্ম কুড। ফুড। এরপরে ভার্ব গিভ দিলাম। মি রয়েছে, মি থাকলে কোন ফর্মে? সাবজেক্টিভ ফর্মে। তাহলে এটা কি আই বসবে? হবে। আই কেন রে ভাইয়া? অবজেক্ট ফ্রম হিম। হ্যাঁ, হিম হবে। হিম হবে। মি রয়েছে, আই মি, এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম, তার মানে এটা এটা হচ্ছে আমাদের হি রয়েছে, তার মানে এখানকার মধ্যেও সেম অবজেক্টিভ ফর্ম। এখানে যে ফর্ম থাকবে এটা হচ্ছে কোন ফর্ম? অবজেক্টিভ না, এটা অবজেক্টিভ। তাহলে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই দেবে এখানে। বিষয়টা বুঝছো? আমাদের জি এখানকার স্যার। মধ্যে এটা হচ্ছে থার্ড পারসন, এবং এখানকার মধ্যে এটা প্রোনাউনটা হি, এখানকার মধ্যে এটা সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট স্থানে বসছে। কিন্তু এখানকার মধ্যে এটা কি কোন ফর্মে আছে? অবজেক্ট। তার মানে এই যে এখানকার যে এই যে ফর্মটা বসবে সেটার সেটার এখানে যা আছে এটা যেহেতু অবজেক্ট, তার মানে এখানে এটা অবজেক্ট হবে। হিম, এরপরে সাম ফুড দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। আর এখানে মাথায় রাখতে হবে সাম ফুড যখন আমি বলবো শেষে কি বসবে? প্রশ্নবোধক নাকি হচ্ছে ফুল স্টপ? ফুল স্টপ বসবে। স্যার আচ্ছা, বলো। এই এখানে দা ওল্ড ম্যান, এই এটা দিয়ে তো স্যার সিও হতে পারতো, ই হলো কেন? এখানে হ্যাঁ ওই যে মেইড, উপরে। মেইড যে আছে, ওল্ড ম্যান, ওল্ড ম্যান কি সি হয়? মানে এখানে তুমি হার বলতে চাইতেছো? জি স্যার।
এখানে তো উইমেন তো এখানে নাই তো রে বাবা। তুমি কি পুরুষ নাকি? তুমি শরীফ থেকে শরীফা বানালে নাকি? খেয়াল ছিল না। আরে ভাই, তুমি তো শরীফ থেকে শরীফার চিন্তা ভাবনা করতেছো। আস্তাগফিরুল্লাহ, লা সরি, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সরি। সম্পূর্ণভাবে হারাম, 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 একবারে হারাম। আচ্ছা, এইসব চিন্তা ভাবনা করা যাবে না। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়ে রয়েছে। তার মানে এখানে আস্ট দিয়ে দিলাম আমরা। উইল রয়েছে, এরপর ইফ ইফ অথবা ওয়েদার দিলাম। আর ইউ রয়েছে, ইউ থাকলে হচ্ছে আমাদের অপোজিট অনুসারে। তার মানে এটা হয়ে যাবে আই। উইল উইল থাকলে উড। এরপরে মি, এখানে টু মি, তাই না? তার মি রয়েছে, মির জায়গায় তাহলে কি হয়ে যাবে আমাদের? মি এর জায়গায় হিম হবে। হিম। আর টুডে এর জায়গায় ড্যাড ডে। দ্যাট ডে। এই তো হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে আমরা করে ফেলবো, বেশি কঠিন নয়। আর যদি আমাদের ইন্টারোগেটিভ ডবল কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন এই যে উইফ অথবা ওয়েদারের জায়গায় জাস্ট ডবল কোশ্চেন ওয়ার্ডটা বসবে, এরপরে সাবজেক্ট ভার্বটা বসবে। ইফ অথবা ওয়েদারের জায়গায় ডবল কোশ্চেন ওয়ার্ডটা বসবে, তারপর সাবজেক্ট এবং ভার্বটা বসবে। তাহলে আমরা একটু কয়েকটা একটু প্র্যাকটিস করি, দেখি। দেখো, দ্য টিচার সেইড কামাল। কামালকে জিজ্ঞেস করলো, তার মানে আস্কড কামাল। কি জিজ্ঞেস করলো? ওয়াই। এখানে ওয়াইটা, এই যে এখানকার ইনভার্ট কমা বাদ দিয়ে দাও, এটা কমাটা বাদ দিয়ে দাও, এখানে ওয়াইটা বসবে। আর ইউ রয়েছে, তার মানে এখানে হয়ে যাবে এটা কি? আর ইউর জায়গায় হি। আর এখানকার মধ্যে যেহেতু আর রয়েছে, আর হি এর সাথে এখানে কি বসবে? ওয়াজ বসবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বানাই দিতে হবে। তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। এই তো আমাদের হয়ে যাচ্ছে। কঠিন? এগুলো কি কঠিন? কঠিন কিছুই না। তারপরে দেখো, সাওয়ান সেড টু সেজান। এখানে এটা বসে দেবো, আপনি আস্কড বসে দিলাম। এরপরে ওয়াই, ওয়াই রয়েছে, সরি ওয়াই তো থাকবেই। ওয়াই আর ইউ লেট। তাহলে এখানকার মধ্যে হি, ইউ রয়েছে, তো সেজান তো ছেলেদের নাম না, ছেলেদের নাম। তাহলে এখানে ওয়াজ আর এখানে বসে দিলাম ওয়াই। ওয়াই এর পরে হচ্ছে বসে দিলাম কি? হি। এরপরে বসে যাবে ওয়াজ আর এই যেটা কাটিয়ে দিলাম লেট ফর দ্য স্কুল এভরিডে। এই তো হয়ে গেল, তাই না? তারপরে কি আছে? মাদার সেড টু মি, হোয়াই হ্যাভ ইউ রিটেন দ্য লেটার? মাদার আস্কড, এখানে আস্কড বসে দেব। তাহলে এখানে বসে দেবো ইফ অথবা ওয়েদার। তাহলে এখানে হয়ে যাবে আই হ্যাড রিটেন দ্য লেটার, তাই না? আই হ্যাড রিটেন দ্য লেটার। বুঝতে কি অসুবিধা হচ্ছে তোমাদের? এখানে আই হ্যাড রিটেন দ্য ওয়াটার কেন? আই না ইফ স্যার, আই হ্যাড রিটেন দ্য লেটারটা কেন? কারণ এই যে দেখো স্যার এখানকার মধ্যে সেকেন্ড পার্সন আছে, এর জন্য অবজেক্ট অনুযায়ী চেঞ্জ অপসিট হবে। অনুসারে হয়েছে, অপসিট অনুসারে পরিবর্তন হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে না তো নাকি? না স্যার। ওকে। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কিভাবে গঠিত হয়? ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে আমাদের গঠিত হয় হচ্ছে ভার্ব দিয়ে গঠিত হয়, সরাসরি ভার্ব। আর নেগেটিভ যদি করি তাহলে হচ্ছে ডু নট দিয়ে গঠিত হয়, আর একটা হচ্ছে লেট দিয়ে গঠিত হয়। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের স্থানে আমরা কি কি বসাতে পারি? সেটা হচ্ছে সেন্টেন্স অনুসারে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, টেল, আস্ক, এরকম ভাবে বসাতে পারি। তাহলে স্ট্রাকচারটা কেমন হতে পারে আমাদের? দেখো, এই ওয়ার্ড গুলো বসাবো, এরপরে যদি অবজেক্টটা থাকে অবজেক্টটা, হাবুত থাকলে আমাদের শুধুমাত্র টুটা বসাবো। অর্থাৎ এই যে এখানকার মধ্যে পরে হচ্ছে টু, অর্থাৎ এই যে ইনভার্ট কমার মধ্যে যে ভার্বটা থাকবে সেটার আগে জাস্ট টু বসাই দেবো। আর নেগেটিভ যদি থাকে নট টু। নেগেটিভ থাকলে কি বসাবো? নট টু। এই যে এখানে সেটা ভাইয়া বারবার বলে দিয়েছি। ওকে, তাহলে আমরা একটু যদি দেখি, একটা এক্সাম্পল দেখি। এখন একটু দেখো, আমরা একটু এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করি। আহ হি সেইড দ্য টিচার প্লিজ গিভ মি। প্লিজ যখন বলে তখন এটাকে কি প্রকাশ পায় বলো তো? অনুরোধ। রিকোয়েস্ট করা অনুরোধ, হচ্ছে। অনুরোধ। তাহলে এখানকার মধ্যে আমরা এটা কি বসিয়ে দিব? হি রিকোয়েস্টেড, কাকে অনুরোধ করছে? মি। হি রিকোয়েস্টেড মি, আমাকে অনুরোধ করছে। এখন এই যে এক্ষেত্রের মধ্যে এই প্লিজ যখন আছে, এটা তারা অলরেডি অনুরোধ প্রকাশিত হয়ে গেছে না?
জি জি স্যার। স্যার। তাহলে আমাদের এই প্লিজটা আমরা কেটে দিলাম। আর এই যে এখানে যে এটা সরাসরি ভার্ব না, ভার্বের আগে এখানে টুটা বসাই দিলাম, তার মানে টু গিভ। এই টু গিভ, সরি টু গো লিখেছি কেন, টু গিভ, টু গিভ দিয়ে দিলাম। মি রয়েছে, মি থাকলে কি অনুসারে পরিবর্তন করতে হয়? সাবজেক্ট অনুসারে হিম হবে। সাবজেক্ট অনুসারে, হি অনুসারে। তাহলে এখানে কি বসে যাবে? হিম এ গ্লাস অফ ওয়াটার, ফুল স্টপ দিয়ে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? কঠিন? জি আচ্ছা। না স্যার। The teacher said the student always speak the truth. শিক্ষক ছাত্রদেরকে বললো সবসময় সত্য কথা বলো। এটা কি বলেছে? অ্যাডভাইস দিয়েছে এখানে। উপদেশ দিয়ে আছে। তাহলে এই যে উপদেশ সেইটের জায়গায় কি বসাই দিব আমরা? অ্যাডভাইস দিয়ে দিলাম। অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট। এখন এই অলওয়েজ কি এটা কি হচ্ছে আমাদের কি আছে এটা? এটা অলওয়েজটা বাদ। এটা বাদ দিয়ে অ্যাডভার্ব। দিব। তাহলে এখানকার মধ্যে আমাদের টু স্পিক, টু স্পিক দ্য ট্রুথ, এরকম ভাবে দিয়ে বললে আমাদের এটা হয়ে যাবে। ওকে? কঠিন কিছু এগুলো? কঠিন কিছু না না। স্যার। জাস্ট বলো, আমরা রিপোর্টিং ভার্বের আগে কি বসাই দেবো? যদি হ্যাঁ বোধক থাকে জাস্ট কি বসাবো? টু টু। বসাই দেবো। টু আর বসাবো। এই আর সেইটের নিষেধ থাকলে জায়গায়, নট টু। সেইট যদি থাকে সেইটের জায়গায় মিনিং অনুসারে, বাক্যটার অর্থ অনুসারে অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে, হ্যাঁ, যেটা যেরকম ভাবে চেষ্টা করতে পারে। আর যদি নট থাকে, আমরা একটা এক্সাম্পল দেখে দেখি নট দিয়ে এক্সাম্পল অ্যাড করছি কিনা। আর হ্যাঁ করেছি। যদি নেগেটিভ থাকে দেখো, ডোন্ট বাং দ্য ক্লাস। আমি বললাম হচ্ছে এই যে তোমরা ক্লাস মিস করো, তাহলে হচ্ছে তোমাদেরকে বললাম ক্লাস বাং দিও না। আমাকে শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি আচ্ছা, স্যার। একটা কল আসছিল, যদি মাঝখান দিও। আচ্ছা, আই থিঙ্ক এখন ঠিক মতো শোনা যাচ্ছে। দেখো, এখানে হচ্ছে এই প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে দেখো, এই প্রশ্নটা হি সেইড ডোন্ট বাং দ্য ক্লাস, ক্লাস বাং দিও না, অর্থাৎ ক্লাস মিস করো না। ক্লাসে আসছো, ক্লাসের মাঝে দিয়ে যদি পালাই যাও, সেটাকে বলা হয় ক্লাস বাং দেওয়া। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? জি হ্যাঁ, ঠিক স্যার। জি আছে। স্যার। ওকে। এখন এই যে এটা দ্বারা কি, এটা কি দ্বারা কি প্রকাশ পাচ্ছে? অ্যাডভাইস হতে পারে, অ্যাডভাইস। অ্যাডভাইস। এখন এখানে জন্য অ্যাডভাইস যদি তুমি এখানে হাবোধক লেখো, তাহলে এখানে যদি তুমি হাবোধক রাখো, তাহলে এখানকার মধ্যে ডু নটের জায়গায় কি বসে যাবে বলো? এই ডু নটের নট টু। জায়গায় নট টু, নট। ডু নটের জায়গায় জাস্ট নট টুটা বসে দাও, এরপরে বাংলা ক্লাস হয়ে যাবে। আচ্ছা, টিচার বললো যে ডু নট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না। অ্যাডভাইস দিয়ে আছে, তাই না? এটাকে যদি তুমি অ্যাডভাইস হিসেবে ধরে নাও, তাহলে এখানে অ্যাডভাইস বানানটা তো ভুল লিখে ফেলছি। অ্যাডভাইসড বসালাম, এরপর ডু নটের জায়গায় কি বসে যাবে বলো? নেভার টু। নেভার নট টু কেন টু রে ভাই? ওয়েস্ট ইওর টাইম। নট নেভারটা কই? ওয়েস্ট মাই টাইম। এখানে হচ্ছে কি বসে দেব? নট টু নট টু ওয়েস্ট, টু মাই ওয়েস্ট টাইম। ইউজ হয়েছে, ইউরে থাকলে মাই হয়েছে, কাকে বলছে? আমাকে বলছে। এটা মাই জোরে টাইম। হয়েছে মাই টাইম। এই যে তোমরা পারতেছো তো। এখন এখানকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শোনো। দেখো ভাইয়া, এখানকার মধ্যে একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ। এখন তুমি যত হচ্ছে এখানকার মধ্যে কি বসাইছিলা? অ্যাডভাইস বসাইছিলা না? এখানেও অ্যাডভাইস বসাইছিলা না? কিন্তু তুমি যদি এখানে অ্যাডভাইস না বসিয়ে দেখো, নিষেধ করা, নিষেধ করা, নিষেধ করা, ঠিক আছে, নিষেধ করাটা হতে পারে না? নিষেধ করে, তুমি যদি নিষেধ করা বুঝাও, সেই ক্ষেত্রে দেখো এখন ফরবিড নট টু ব্যাংক, যদি তুমি এটা দাও নট টু ব্যাংক দাও, তাহলে দুইবার নিষেধ করা বুঝাচ্ছে না? নট টু ব্যাংক, অথবা নট টু ওয়েস্ট,
দুইবার হচ্ছে না। তো এই জন্য এই ক্ষেত্রে যদি তুমি প্রোহিবিট অথবা বিটটা ব্যবহার করো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সরাসরি নট টু না দিয়ে শুধুমাত্র টু দিলে হবে। ভাইয়া আমার কথা বুঝছো? জি স্যার। এই কথাটাকে আমি আবার বলবো। জি স্যার বলেন সবাই। ওকে ওকে, আবার বলতেছি দেখো, এটা তুমি হচ্ছে এখানকার মধ্যে হা বোধক ভাবে বলতেছো। তুমি বলেছো এখানকার মধ্যে আমি আগে দেখাইছি অ্যাডভাইস দিয়ে। তো অ্যাডভাইস যদি হয়, এই ক্ষেত্রে হচ্ছে এখানকার মধ্যে নট ওটা আমি বসাইছিলাম, রাইট? এই টু নটের জায়গায় নট টু বসাইছিলাম। এখন ভাইয়া যদি তুমি হচ্ছে এখানকার মধ্যে এই শব্দটাকে যদি তুমি যদি ব্যবহার করো, ফরবিড, ফরবিড এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফরবেইড। ফার্স্ট ফর্মটা কি? ফর ভাবি ফর Bait. এইট ফার্স্ট ফর্ম। এখন এটা দ্বারাই হচ্ছে তোমাকে নিষেধ করা বোঝানো হচ্ছে, নিষেধ বোঝানো হচ্ছে। এটা ধারাই তোমার কি বোঝানো হচ্ছে? নিষেধটা বোঝানো হচ্ছে। তাহলে এখানকার মধ্যে আবার যদি নট দাও, তাহলে দুটো নিষেধে কি হয়ে যায়? নট টু হবে না, ওখানে খালি টু হবে। হবে না। এটাও নিষেধ, এটাও নিষেধ, এটাও না, এটাও না, তাহলে কি হয়? দুইটা নেগেটিভ হয়ে কি কি হয়ে যায়? মাইনাসে মাইনাসে আমরা কি বলি? প্লাস। Plus. তার মানে বলছে যে তুমি ক্লাসটা বাং দাও। যদি এটা বলো, তুমি এইভাবে লেখো, তার মানে বোঝা যাচ্ছে যে তোমার ক্লাসটা বাং দাও। তাহলে এই ক্ষেত্রে যদি ফরবিট অথবা প্রোহিবিট ব্যবহার করি, সেই ক্ষেত্রে দুটোটার জায়গায় কি বসাবো? টুটা বসাই দেবো। টু বসাবো। কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। আমি Yes, কিন্তু sir. এক একটা কথা কয়েকবার করে বলতেছি, এক একটা কথা কয়েকবার করে বলতেছি, উদ্দেশ্য হচ্ছে যেন ভালোভাবে বুঝো। ওকে, বিসমিল্লাহ। আচ্ছা, এখন আমি অলরেডি ঘেমে গেছি না? তোমরা তো খুব শান্তিতে আছো। আচ্ছা, কারেন্ট নেই স্যার আমার এখানে। আরে আমার এখানে কারেন্ট গেলে তার ক্লাসে নেওয়া যাবে না। আহ কারেন্ট চলে গেলে তার বোর্ডে বন্ধ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ একসময় ইনশাআল্লাহ আইপিএস কেনার চিন্তা ভাবনা আছে। এখনো টাকা পয়সা নেই, যে এখনো আর ভাড়া বাসায় থাকি তো অন্যের বাসায়। উনি হচ্ছে এখান থেকে কোন একটা ছিদ্র করি, দৌড়ায় চলে আসে। আচ্ছা, যাই হোক। তো লেট দিয়ে থাকে, লেটাস দিয়ে যদি, আহা কই গেল, লেটাস যদি হয়, লেটাস, লেটাস দিয়ে হচ্ছে আমাদের কি বোঝায়? প্রস্তাব বোঝায়, প্রস্তাব। লেটাস দিয়ে হচ্ছে প্রস্তাব বোঝায়। তাহলে এটা থেকে এটাকে দুই ভাবে করা যায়, লেটাস দিয়ে হচ্ছে আমরা দুই ভাবে করা যায়। একটা প্রস্তাবের জন্য আমরা কি ব্যবহার করি? প্রপোজ। আচ্ছা, এই প্রস্তাবের জন্য আরেকটা হচ্ছে পরামর্শের মতো করে প্রস্তাব, যেটা সেটার জন্য আমরা ব্যবহার করি সাজেস্ট। আমাদের প্রপোজ হয়, এরপরে দ্যাট ক্লোজ, দ্যাট দিয়ে শুরু হবে, যেটা ভাই এখানে লিখেছি। দেখো আমাদের এখানকার মধ্যে, এই যে এখানকার মধ্যে কই, এই যে প্রপোজ, আর এরপরে সাবজেক্ট, এরপরে দে অথবা উই হবে, আর এরপরে শুড অথবা শুড হতে পারে। ঠিক আছে, মাইট হতে পারে, কিন্তু এটা শুডের পরিবর্তে মাইটও হতে পারে। মাইট দুইটা ব্যবহার করতে পারো। তাহলে এরপরে হচ্ছে বাকিটুকু যা আছে সেভাবে থাকবে। আর যদি সাজেস্ট ব্যবহার করো, এই ক্ষেত্রে হচ্ছে যে ভার্বটা বসবে, ভার্বের সাথে আইএনজি, যে ভার্বটা বসবে সেই ভার্বের সাথে আমাদের আইএনজিটা বসাই দেব। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি, দেখো এটা তোমরা একটু করে ফেলো। এটা প্রপোজ দিয়ে করবা, তাহলে সে একটু জায়গায় হবে এখানে প্রপোজড দ্যাট, এরপর কি বসবে? দে, তাই না? দে, এরপর শুড না, বসে দাও, বসাও। দে শুড গো ফর, এরপরে গো ফর ওয়াক। যেহেতু আমাদের পরবর্তী তার অন্য কিছু নাই, সেই জন্য যেভাবে আছে সেভাবে বসে যাবে। আচ্ছা, এখন যদি তুমি এটাকে তুমি যদি সাজেস্ট দিয়ে, সাজেস্ট দিয়ে যদি
এরপরে জাস্ট গোয়িংটা বসে যেত, তাই না? লেটেস্টের জায়গায় এখানে গোয়িংটা দিয়ে দিলে আমাদের হয়ে যেত। আমাকে শোনা যাচ্ছে তো নাকি? ভাই নেট প্রবলেম ছিল, আরেকবার বুঝাবেন ভাই? কিছু আচ্ছা, শুনিনি তখন। ওকে ওকে, হ্যাঁ। এই যে আমার বন্ধু মেহেরাব আসছে, বুঝছো? আমার বন্ধু মেহেরাব আসছে, ও কল দিয়েছিল। আচ্ছা, আমি একটু গেটটা খুলে দিয়ে আসি, হ্যাঁ, ওর পরিচয়। ওকে ওকে, কয়েক মিনিট। জি ওকে স্যার। আচ্ছা, না, আমি চলে আসলাম, চলে আসলাম আমি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, যেটা বলছিলাম, আমাদের হচ্ছে লেটাস যদি থাকে, তাহলে এখানে দুইটা জিনিস করতে পারি আমরা। লেটাস থাকলে কয়টা জিনিস করতে পারি? দুইটা। নাম্বার ওয়ান, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে হচ্ছে আমরা প্রপোজ ব্যবহার করতে পারি। প্রপোজ, বিয়ের প্রস্তাব দেওয়া আর কি। তাহলে প্রপোজ যদি হয়, তাহলে এরপরে দ্যাট বসাতে হবে। মানে এরপরে হচ্ছে প্রপোজড মি দিব, মানে যে যা থাকবে তা, এরপর দ্যাট বসাবো। আর দ্যাটের পরে হচ্ছে আমাদের সাবজেক্ট, মানে ডেট অথবা উই। তার মানে এখানে আমি দিয়ে দিলাম, এরপরে শুটটা বসাই দেবো, নিয়ম অনুসারে শুট, তারপরে যা আছে তা বসাই দেবো। আর যদি প্রপোজ না বসে আমি যদি সাজেস্ট ব্যবহার করি, সাজেস্ট, তার মানে সাজেস্টেড। আর এরপরে সাজেস্টের পরে যেহেতু আমাদের আইএনজি হয়, তার মানে এখানকার মধ্যে গোয়িং দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। গোয়িং, এরপরে যা আছে সেটা বসাই দেবো আর কি, বুঝছো? সেম ভাবে এটাও আমাদের, এই যে এখানকার, আবার বলো, বুঝিনি, প্রশ্নটা বুঝিনি তোমার। সাজেস্ট যদি আমরা লিখি তাহলে কি ক্লোজ মার্কার দেওয়া লাগবে না এখানে? না না, সাজেস্ট যদি লেখো তাহলে তোমার ক্লোজ মার্কার এখানে মি, দ্যাট, দে, শুড এগুলো লাগবে না। জাস্ট সাজেস্টের পরে শুধুমাত্র আই, লেটাস থাকবে। হ্যাঁ, লেটাসের ক্ষেত্রে এখানে সাজেস্ট করতে পারি, আর ভার্ব আইএনজি দিয়ে এরপরে বাকি যা আছে তা বসে দিতে পারি, বুঝছো? ভাই সেন্টেন্সটা হবে হি সাজেস্ট গোয়িং আউট ফর এ ওয়াক। হ্যাঁ, এক্স্যাক্টলি, হি সাজেস্টেড গোয়িং আউট ফর ওয়াক। সাজেস্টেড। ওকে ওকে, আই থিঙ্ক তোমাদেরকে এখন লেটাসের বিষয়টা বুঝতে পেরেছি। আর এখান থেকে অ্যাডমিশন টেস্টে এখন পর্যন্ত কয়েকটা প্রশ্ন আসছে, অ্যাডমিশন টেস্টে এখান থেকে কয়েকটা প্রশ্ন আসছে। অ্যাডমিশন টেস্টে তুমি যদি বিগত সালের প্রশ্ন দেখো, এই দুইটা নিয়ম থেকে অ্যাডমিশন টেস্টে কয়েকটা প্রশ্ন আসছে। আচ্ছা, আমাদের লেটাস গেল, এখন লেটাস ছাড়া বাকি যেগুলো রয়েছে, যেমন লেট মি, লেট, যেমন হচ্ছে আমাদের লেট মি, লেট দ্যাম, লেট হার। তো এগুলো দ্বারা হচ্ছে আমাদের প্রস্তাব বোঝায় না, এগুলো দ্বারা হচ্ছে এক একটাতে এক রকম রিকোয়েস্ট বোঝাতে পারে, ডিজায়ার বোঝাতে পারে, উইশ বোঝাতে পারে। আর এই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ক্লোজ মার্কার হিসেবে বা কানেক্টর ইনভার্ট কমার স্থানে হচ্ছে দ্যাট বসাবো, এরপরে যা যা থাকবে, ধরো মি রয়েছে, তাহলে মি জায়গায় হচ্ছে আই বসাবো, এরপরে মাইট, মাইটটা বসাই দেবো, এরপরে যা ভার্ব যা আছে সেটা বসে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে আছে লেট মি কাম ইন, তাহলে আমাকে ভিতরে আসতে দাও। তাহলে এখানকার মধ্যে সে কি চেয়েছে? কি চেয়েছে? অনুমতি, ভিতরে ঢুকার, বললো যে আমাকে প্লিজ অনথক, আর বললো যে লেট মি কাম ইন। ধরো আমার কাছে আসছো, তো বা যে কোনো একজনের কাছে এসে বলতেছে লেট মি কাম ইন, তাহলে এই ক্ষেত্রে সে কি চায়, কি করে? যে অনুরোধ করে না যে আমাকে ভিতরে আসতে প্লিজ, এরকম একটা বিষয়টা বুঝাচ্ছে না? বুঝাচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব এই সেটির জায়গায় বসে যাবে আমাদের রিকোয়েস্টেড, তাই না? রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি বলতে পারো, রিকোয়েস্টেড মি,
দ্যাট দ্যাট সে আমাকে কি করতে বললো, যাতে করে তাকে ভিতরে আসতে দেই। এখানে মি না দিলেও হবে, দিলেও হবে, সমস্যা নাই। এখানে আমাদের মি রয়েছে। আর এখানকার মধ্যে দেখো, এখানে লক্ষ্য করো একটু বড় চিত্তে ভাইয়া, মনোযোগ দিয়ে, মিটা আমাদের কোন ফর্মে আছে ভাই? অবজেক্ট ফর্ম। যে অবজেক্টিভ ফর্ম। এখানে দেখো একটু ভালোভাবে, ক্লোজ মার্কার পরে এটা ভালো মতো বোঝার বিষয়। এই এটা ভালো মতো বোঝার বিষয়। আমাদের লেটাসের ক্ষেত্রে তো এমনি দেটা বসে যায়, তাই না? লেটাসের ক্ষেত্রে দে অথবা উইটা এমনি বসে যায়, এটা মুখস্থ রাখার। কিন্তু কিন্তু আমাদের লেট মি, লেট হার, লেট দেম এগুলোর ক্ষেত্রে একটু আমাদের বিষয়টা বুঝতে হবে। তো এজন্য দেখো, আমাদের এই মিটা কোন ফর্মের মধ্যে, মিটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সনে না? ফার্স্ট পার্সনে। তাহলে এই ফার্স্ট পার্সন যেহেতু, তার মানে এখানে সাবজেক্ট অনুসারে হয়ে যাবে। তার মানে এখানে আমাদের হি। আর এরপরে হির পরে যেন কি যেন বসাতে বলছিলাম? মাইট। তার মানে মাইট কাম ইন দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। মাইট কাম ইন দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, আই থিঙ্ক তোমরা এখন এটাতে আর তেমন সমস্যা পড়বা না। এখন তোমাদের কাজ হচ্ছে, আমি প্র্যাকটিস দিয়ে দেবো, ভাই এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বলো। ভাই হি বলো বলো। রিকোয়েস্টেড মি হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট কাম ইন, এর পুরো মিনিংটা কি হবে তাহলে বললেন একটু? হ্যালো। কোনটা এটা? সে আমাকে, জাস্ট এ মিনিট, জাস্ট। ওকে, তাহলে হচ্ছে সে অনুরোধ করলো তাকে যেন ভিতরে আসতে দেই, অর্থ হচ্ছে সে অনুরোধ করলো তাকে যেন আমি ভিতরে আসতে দেই। বুঝছো? হ্যাঁ বুঝছি ভাই। সে আমাকে অনুরোধ করলো তাকে যেন আমি ভিতরে আসতে দেই। ওকে, আচ্ছা। আমাদের অবজেক্টিভ সেন্টেন্স কেমন হয়? অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে আমাদের উইশটা হতে পারে, উইশ অথবা আরেকটা ওয়ার্ড রয়েছে বসে, সেটা হচ্ছে প্রে। কখন কোনটা হবে? যদি গডের কাছে হয় গড, আল্লাহ, আল্লাহর কাছে হয় আল্লাহ, গড অথবা আল্লাহ বলি আমরা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বসাবো হচ্ছে প্রে, আর অন্য ক্ষেত্রে কোনটা বসাবো? উইশটা বসাবো। অন্য ক্ষেত্রে হচ্ছে আমরা উইশটা বসাবো। আর এখানকার মধ্যে এরপরে দ্যাট, এরপরে সাবজেক্ট মে অথবা মাইট বসাই দেবো। তার একটু যদি দেখি আমরা এখানকার এক্সাম্পল, দেখো, ফাদার সেইড মি, সেইড টু মি, বাবা আমাকে বললো, কি বললো? মে গড ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এখানে বাবা আমার জন্য কি চেয়েছেন? আমার জন্য কি চেয়েছেন? আমার জন্য মঙ্গল কামনা করেছেন অথবা দোয়া করেছেন না? তাহলে এখানে উইশও বসাতে পারো অথবা প্রেইটাও বসাতে পারি। তাহলে আমরা এখানে প্রেইড বসাই দিলাম। বাহ বাহ, প্রেইড। আর এখানকার মধ্যে মিটা দরকার নাই, প্রেইড মি আমার কাছে চান নাই, কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। তো সেজন্য হচ্ছে মে গড বা আল্লাহ, আর মেয়েটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? মাইটি রূপান্তরিত হয়ে যাবে, তাই না? এরপরে ব্লেস, এই যে ইউ রয়েছে, ইউ যদি থাকে তাহলে এটার অপোজিট অনুসারে, তাহলে এখানে ইউটার পরিবর্তে কি বসাবো ভাইয়া বলতো? এখানে এখানে ইউর পরিবর্তে মিটা বসাই দেবো। সেইড, আমরা আমরা বললাম লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তাহলে এখানকার মধ্যে গডের কাছে কোনো কিছু চাওয়া হয়েছে? মঙ্গল কামনা করা হয়েছে না? মঙ্গল কামনা করা হয়েছে। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম উইস্ট দ্যাট, দ্যাট বসাই দেবো। এখন বাকিটুকুন তোমরা একটু বলো তো কি হবে? লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তাহলে এখানে হবে আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ওকে, বুঝতে পারছো ভাইয়ারা, জি স্যার। আপুরা? তাহলে এখানে কি হবে? আওয়ার প্রেসিডেন্ট, আমি লিখে দিচ্ছি, আওয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং, এটা হবে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, তোমরা এটা করো। 3 নম্বরটা এখন যদি বুঝে থাকো তাহলে তোমরা এটা করো।
হ্যাঁ, তোমরা একটা কমেন্ট সেকশনে করো, ভাইয়া তোমাদের কমেন্ট গুলো দেখে নিচ্ছি। হ্যাঁ, উইশ দিয়ে হবে না মেয়ে দিয়ে হবে বলো? এটা বলো আগে, এটা কি বসবে এখানে? এটা উইশ হবে তাই না? থ্যাংক উইশ ইউ। হবে। উইশড ফার্স্ট টেন্স হবে। তারপরে এখানে দ্যাট টা বসাই দাও, এরপরে কি বসাবে বসাও। ওকে, ওকে, লক্ষ্য করো এখানকার মধ্যে রয়েছে ইউ। তাহলে ইউ যেহেতু রয়েছে, তার মানে আমার এটা হচ্ছে অপোজিট অনুসারে হবে, যেমন তার মানে আই মাইট বি হ্যাপি ইন মাই লাইফ, তাই না? তাই তো? এই বাচ্চারা ক্লিয়ার বিষয়গুলো? জি স্যার। ওকে, আমরা আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা কি কি করব, না আর একটু করবো নাকি? স্যার আজকে করেন এখানেই স্যার। থাক। আর একটা নিয়ম রয়েছে, এক্সক্লেমেটরিটা করি, দেন হচ্ছে আচ্ছা স্যার, এক্সট্রা করেন। নিয়মগুলো পরে পড়বো, না এক্সট্রা নিয়মগুলো পরে পড়বো, এক্সট্রা নিয়মগুলো পরে পড়বো। তাহলে এক্সট্রা যে নিয়মগুলো রয়েছে আমাদের, ওকে দেখো, এক্সক্লেমেটরি যদি থাকে, এক্সক্লেমেটরি হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে গঠিত হয়ে থাকে। তাহলে এখানে সিটির জায়গায় এক্সক্লেমটা বসে, সেটার জায়গায় কি বসে বলতো? এক্সক্লেম। এখন কোন সেন্টেন্সে হচ্ছে এক্সক্লেম উইথ জয় হতে পারে, কোন সেন্টেন্সে হচ্ছে এক্সক্লেম উইথ গ্রিফ হতে পারে, কোন সেন্টেন্সে এক্সক্লেম উইথ বাকি আছে সরোটা হতে পারে। এখন এখানকার মধ্যে মাথায় রাখো একটা জিনিস, এখানে একটা জিনিস মাথায় রাখো, এখানে এই সেন্টেন্স অনুসারে, অর্থাৎ রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে হচ্ছে দুঃখ বোঝাচ্ছে, কষ্ট বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে, এটা আমরা দেখি। এখন এটা যদি লক্ষ্য করি, আমরা এটা লক্ষ্য করি, দেখো আমি এটা কিন্তু নেক্সট ক্লাস আবার পড়াবো প্রয়োজনে। আহ এখন এখানকার মধ্যে দেখো, আমরা এক্সক্লেমের পরে কি বসাতে বলছিলাম? উইথ জয়, জয়। এখন বলো তো এটাকে কি বলা হয়? এক্সক্লেম উইথ জয়টা কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। কি বলা হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন ভাইয়া একটু যদি লক্ষ্য করে, এই জয়টাকে তুমি যদি জয় আসলি অথবা জয়ফুলি যদি বলো, হ্যাঁ জয়ফুলি, তাহলে অথবা জয়াসলি বলতে পারো, অথবা সরো, সরো যদি বলো, সরের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সরোফুল, আর এটাকে অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সরোফুলি। তাহলে এই উইথটা বাদ দিয়ে তুমি সরোফুলি ভাবেও তুমি দেখতে পারো। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো জি কথাটা? স্যার। জি মানে স্যার। আমাদের উইথ জয় না বলেও মাঝে মধ্যে আমাদের জয়াসলি বলতে পারি, সরফুলি বলতে পারি, গ্রেভাসলি বলতে পারি, এরকম ভাবে আমরা বলতে পারি। ওকে, তাহলে লক্ষ্য করি আমরা, এই বিষয়টা আমি বুঝানোর জন্য একটু বলে দিলাম। এখন আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো হচ্ছে গঠিত হয় হাউ দিয়ে, এবং আরেকটা হচ্ছে হোয়াট দিয়ে। তাহলে এখানে দেখো, এখানে রয়েছে আমাদের ফাইন অ্যাডজেক্টিভটা বসছে, তাই না? আর এখানে দেখো হোয়াটটা বসছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বসবে? এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখো আমাদের ওই এরপর বার বসাবো, এখানে অবশ্যই পরিবর্তন করতে হবে। আচ্ছা, তো পরিবর্তন করার পরে আমাদের এখানকার মধ্যে এই যে দেখো, এখানকার মধ্যে হাউ যদি থাকে, আমরা তাহলে ভেরিটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের, যদি মনে আছে আমাদের ক্লোজ মার্কার আছে না, ক্লোজ মার্কার, এখানে তো একটা ক্লোজ মার্কার দ্যাটটা বসবে না? জি স্যার, ড্যাড বসবে। এক্সক্লেম উইথ জয় দ্যাট, তাই না? তো এখানকার মধ্যে আমাদের দ্যাট তো আমি বসাবো, বসানোর পরে এখানকার মধ্যে এরপরে সাবজেক্ট এবং ভার্ব। তাহলে এখানকার মধ্যে দেখো, এটাকে যদি আমি বলি দ্য ম্যান এক্সক্লেমড উইথ জয়, এরকম বলার পরে এখানকার মধ্যে আমি জাস্ট এক্সক্লেমড লিখি আপাতত, হ্যাঁ, এক্সক্লেম দ্যাট। এখানকার মধ্যে সাবজেক্ট ভার্বটাকে, এটা ফার্স্ট টেন্সে আছে, তার মানে এটা হচ্ছে দ্য বার্ড দ্য বার্ড ওয়াজ ভেরি ফাইন। ওয়াজ। এখানকার মধ্যে শুধু অ্যাডজেক্টিভটা দিয়ে দিলে হবে না, তাহলে ভেরি ফাইন এখানে হবে। কি বসাতে হবে? একটা অ্যাডভার্ব বসাতে হবে, ভেরি অথবা গ্রেট। কি বলছি? আমাদের এই যে ভেরি অথবা গ্রেট একটা অ্যাডজেক্টিভের আগে বসাই দিতে হবে, যদি অ্যাডজেক্টিভ থাকে। আর যদি অ্যাডজেক্টিভ না থাকে, অ্যাডজেক্টিভ যদি না থাকে, এখানে বলো তো আমাদের এখানে কি অ্যাডজেক্টিভ আছে? হোয়াট এ ফিটি। না স্যার। দেখো এটা কি অ্যাডজেক্টিভ আছে?
এখন বলবো যে এখানে এখানে তাহলে কি হবে? এখানে দেখো হোয়াট ইফ ইটি এখানে তাহলে কি হবে? দেখো এটার অ্যান্সারটা ঠিক কি হবে? হি এক্সক্লেইমড দ্যাট, এখানে কিন্তু ভেরিটা বসবে না, এখানকার মধ্যে যেহেতু আমাদের সাবজেক্ট ভার্ব নাই, সেজন্য আমাদের ক্লোজ মার্কের পরে কি বাসা দিতে হবে? একটা সাবজেক্ট ভার্ব বানা দিতে হবে। এই বুঝি নাই বাচ্চারা, কি বলতেছো? কিছু বলতেছো? শোনা যায় না আমাকে? জি স্যার, শোনা যায়, বলেন। জি স্যার, শোনা যায়। কেউ কিছু বলেন ওকে, তো? আচ্ছা ঠিক আছে। আহ, এখানে তাহলে হচ্ছে আমাদের দেখো এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট ভার্ব আছে ভাইয়া? দেখো তো নাই, তাহলে এখানকার মধ্যে সাবজেক্টটা বানাই দিতে হবে। তার মানে এটাকে ধরে নিতে হবে, ইট ইজ ধরে নিতে হবে। আর ইট ইজ যদি থাকে তাহলে এটা ফার্স্ট টেন্স থাকার কারণে এটা কি হয়ে যাবে? ইট ওয়াজ ওয়াজ ইট হয়ে ওয়াজ। যাবে। আ ভিটি, ইট ওয়াজ এপিসি। আ ভিটি। এই তো হয়ে গেল সহজ ভাবে। তারপরে দেখো এটা এক্সক্লেমড উইথ যদি থাকে আমাদের, তাহলে এটা কি হবে? হাউ বিউটিফুল রয়েছে, তার মানে দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, হোয়াট এ ফুল ইউ আর, তার মানে এক্ষেত্রে আমাদের নাউন নাই, তার মানে এখানে ইউ আর আ ফুল, অথবা ইউ আর এ গ্রেটফুল। এটা যেহেতু পরবর্তী নাউন আছে, আর গ্রেটফুলটা বসে দিতে পারি আমি, সমস্যা নেই। ওকে, আচ্ছা ইউ আচ্ছা, এই তো ওয়াজ এইভাবে হবে হচ্ছে। না আর বুঝি নাই, আবার বলো। স্যার? এই যে শেষেরটাতে ইউ এর পরে ওয়াজ হবে না, আপনি আর বললেন। না না, এখানে তো আই ওয়াজ হয়ে যাবে, ইউ রয়েছে, তার মানে আই ওয়াজ হবে। ইউ থাকলে অবজেক্ট অনুসারে হয় না? স্যার এখানে তো অবজেক্ট নাই কোনো। সো আমাদের এখানে একজন লিসেন নিতে হবে, সেটা ধরে নিতে হবে আমাদের, অ্যাজিউম করে নিতে হবে। আচ্ছা, আমরা আজকে এতটুকু শেষ করি। তো এগুলো হচ্ছে তোমরা আবার প্র্যাকটিস করতে হবে। আমি এক্সট্রা নিয়ম এখান থেকে অ্যাডমিশন টেস্টে অনেকবার প্রশ্ন আসছে। তো আমাদের এই যে যা যা আমরা পড়াই, এগুলো হচ্ছে এখন বা তোমাদের কাজটা কি বলো? কাজটা কি? বাসা হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যে কাজটা করব, একটু মনোযোগ দিয়ে শুনে। নেক্সট ক্লাসে ভাইয়ারা, এখন তোমরা হচ্ছে সেন্টেন্স ভাবে বই থেকে, যে কোনো বই থেকে অ্যাসার্টিভ থেকে 5টা, ইন্টারোগেটিভ থেকে 5টা, ইম্পারেটিভ থেকে 5টা, অপটেটিভ থেকে 3টা, আর হচ্ছে এক্সক্লেমেটরি থেকে 5টা। টোটাল কয়টা সেন্টেন্স ওটো? 23টা। আর যদি পারো এই দুইটা থেকে আরো কয়েকটা বাড়ায়, টোটাল 30টা সেন্টেন্স লেভেলের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করে, অ্যান্সার দেখে না, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করে টেক্সট হ্যাক্স গ্রুপে জমা দিবা, সাবমিট করবা। ওকে, নেক্সট ক্লাসের আগে, স্যার আগামী মঙ্গলবার আমি ক্লাস ওকে নেব না, স্যার। তো স্যার আজকে নেক্সট ক্লাসের আগে আমি যেন হচ্ছে তোমাদের এই 23টা সেন্টেন্স টেক্সট হ্যাক্স গ্রুপে সবার দেখি। বাদ যাবেন একটা শিশুও, যে বাদ যাবে তার টস টস করে বেতের বাড়ি হবে। স্যার টেক্সাস 24-25 ব্যাচে। 24-25 গ্রুপে, অথবা টেক্সট হ্যাক্স গ্রুপে, অথবা 25-এর এসএসসি ব্যাচ 2025-এর একটা গ্রুপ আছে না আমাদের, জি। BTACH ব্যাচ 2025, সেখানেও দিতে পারো। যেখানে টেক্সট হ্যাক্স গ্রুপে দাও, 25 গ্রুপে দাও, অথবা 24-25 গ্রুপে দাও, যেখানে তো কোনো সমস্যা নাই। দিতে হবে, জমা দিতে স্যার, হবে, সহজ কথা হচ্ছে তোমাকে জমা দিতে হবে। বলো। স্যার এটা হচ্ছে এই ক্লাস রেকর্ডটা একটু দিয়ে দিয়েন তাড়াতাড়ি। আমি একটু এখন এই ক্লাসে পরে দিতে হবে, ইনশাআল্লাহ। আচ্ছা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ তো স্যার অবশ্যই দিয়ে আসসালামু দেবো। আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম